ব্যাপার বলুন তো ডাক্তার দত্ত, আপনি কি এত অপ্রিয় থাকছেন? দেখুন স্যার, আমি দুর্মুখ লোক আছি, ফট করে কি বলে ফেলবো, ফট না তুমি সবার কাছে অপ্রিয় হয়ে যাবো। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি আজ একবারে চুপচাপ থাকবো। আমার তো মনে হয় বিশেষ করে অনুপস্থিতিটাই কারণ। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি আমার মজুদকে ফোন করতে পারি। আমার তো মনে হয় পারেন। কেন? সেটা বোধ হয় একমাত্র চন্দ্রানীরাই পারে না। এই যে চন্দ্রানী, একটা কিছু করো। মানে স্যার বলতে চাইছেন যে আমরা একটা কিছু হাঙ্গামা না করলে পার্টি নাকি সেরকম চলছে না, তাই আমি ঠিক করেছি যে এখন থেকে আমি তুমি নাচবো, গাইবো, হাসবো, কাঁদবো। হ্যাঁ, কাঁদবে কি হে? হ্যাঁ, না 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 স্যার, ওটা সন্ধ্যাবেলা থেকে ফুসকে বেরিয়ে গেছে, তারপরে পেটে একটু পানিও পড়েছে তো। দেখুন, আপনাদের প্রিয় সাহিত্যিক আমায় গালাগাল দিচ্ছে, এরপর যদি আমি কিছু করে বলছি তাহলে দোষটা কার হবে? আমার না ড্রিঙ্কে? না না, কিচ্ছু দোষ হবে না, কিচ্ছু দোষ হবে না, সব দোষ ড্রিঙ্কসের হবে। আপনি যা খুশি তাই করতে পারেন। দেখি মলি, আমি যা বলবো তাই শুনতে হবে, তা নাহলে লেমন চুস বাদ কইতে কি বড় করে হ্যাঁ না না কিছু নেই, কিছু অপারেশন এখন চলবে না, আপনি ক্যাপসুলটার ট্রেনটা চালিয়ে যান। চলি বাবা। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, প্লিজ পুট মি টু ডক্টর দত্ত। দূরভাষ কেন, মধুরভাষিনী। তুমি যখন ডেকে পাঠিয়েছি তখন কেন এসে থাকতে পারি? বলো কি খবর? আমি মোটেই তোমায় ডাকিনি। আরে ডাকনি মানে? তুমি না ডাকলে আমি কি ওকে জোর জবরদস্তি ধরে এনেছি নাকি? না, আমি ডাকিনি। প্রশান্ত, তুই যে বললি তোর গিন্নির মেজাজ একেবারে নর্মাল, কিন্তু এতে দেখছি একেবারে বলো ফায়ার রে। তাই তো দেখছি, তুমি যখন এত রেগে আছো তো ওকে ডেকে আনালে কেন? তুমি সত্যি আমার ডাকুনি? না ডাকিনি। আমার দিকে চেয়ে বলো তো ডাকুনি? বলছি তো ডাকিনি। তাহলে চলি। তুমি যখন ডাকুনি তখন এখানে থেকে আমি কি করবো? মনে মনে ভেবেছিলাম ডাক। গন্ডগোলটা তো ওইখানেই বাকি। সূর্যদেবকে মনে মনে ভেবে কুন্তি দেবীর কি হয়েছিল? ভালো লাগে না শুধু এত মেজাজ গরম কিসের? সেদিন কি এমন করা হয়েছে? সেদিন কি করা হয়নি, তুমি কি করতে বাকি রেখেছিলে? এই তো মিসেস খাস মিসেস কতগুলো কথা আমায় বলে গেল। এই শোনো, কি বললো? কি বলে গেছে মিসেস খাস? সব্বার কাছে মৈত্রীপুরুষ বলে বেড়াচ্ছে, সেদিন যদি তুমি ওর সঙ্গে ওরকম অসভ্যতামি করতে তোমার তাহলে চাপকে শুরু করে দিত। আমি সব সহ্য করে গেছি, কারণ আমার নাকি তোমার উপর উইকনেস আছে তাই। এই কথা, এই ব্যাপার। চাবুক মারার পদক্ষেপটা মৈত্রী বছর খুব ছোট বয়সে দিয়ে আসছে। তার মানে তুমি কি করে জানো? আমি জানি ওর সঙ্গে আমার একটা ছোট্ট বোঝাপড়া পাওয়া দরকার। মজা খেতে দেবেন না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।